নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি কৃষ্ণা। রেসিপি মশলা চিংড়ি। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের সাইজটা বেশ ভালোই ছিল। দিয়েছি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে বেছে নিলাম। বেছে মাছগুলোর মধ্যে কাঠি ঢুকিয়ে নিয়েছি। কাঠি দিয়ে কী হয় বলুন তো, ভাজতে গেলে মাছগুলো ভেঙে যাবে না আর বেঁকে যাবে না। দিয়ে মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম। গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড করে এক একটা পিঠ ভাজবো। দিয়ে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ, 4টে এলাচ আর দারচিনি। ফোড়নটা দেখুন খুব সুন্দর কালার এসছে। এবার দিয়ে দিচ্ছি বড় থেকে একটা পেঁয়াজ কুচি আর 7-8 কোয়া রসুন কুচি। আপনারা ইচ্ছা করলে রসুন বাটাও দিতে পারেন। দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম বড় থেকে একটা টমেটো কুচি, তবে টমেটোটার বীজটা ফেলে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা আর স্বাদ অনুসারে নুন দিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2 চা চামচ টক দই আর 1 চা চামচ সর্ষে বাটা। দিয়ে একটু কষিয়ে নিলাম 1 মিনিটের মতো। দেখুন তেল ছেড়ে দিল। এবার কষানোটা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তবে চিংড়ি মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। জল দিয়ে গুলে রেখেছিলাম। রান্নাটা দেখুন হয়ে এসছে। এবার নামিয়ে নেব। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর সত্যি খুব ভালো হয়েছিল। গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে।